ক্রিসমাস এসে গেছে, তাই আমরা প্রত্যেকে কি করেছি, আমরা প্রিপেয়ার নিচ্ছি ক্রিসমাস সেলিব্রেশন করার জন্য। আর জগৎ যেভাবে ক্রিসমাস সেলিব্রেশন করে আমরা সেভাবে ক্রিসমাস সেলিব্রেশন করি না। আমরা জানি প্রতিদিন আমাদের কাছে ক্রিসমাস, যখন খ্রিস্ট আমাদের সঙ্গে আছে তাই প্রতিদিন আমাদের সঙ্গে ক্রিসমাস, তাই তো? ক্রাইস্ট যখন আমাদের সঙ্গে আসে তাই আমাদের কাছে প্রতিদিন ক্রিসমাস। ক্রিসমাস হচ্ছে আনন্দের দিন, ভালোবাসার দিন, ক্ষমার দিন। যেই দিন আপনি গ্রহণ করবেন যিশুকে, সেই দিন আপনার জীবনে বড় দিন। আমেন, তাই না? এখন যে দিন যাচ্ছে, কিন্তু যদি এখনো পর্যন্ত আপনি যিশুকে গ্রহণ না করে থাকেন, তাহলে আপনার জীবনে বড়দিন হয়। বড়দিন সেই দিন হবে যেদিন আপনি যিশুকে গ্রহণ করবেন, কারণ তিনি পাপ থেকে মুক্তি দেবেন। তিনি আমাদের পাপ থেকে মুক্তি দিয়ে অনন্ত জীবন দেন, তিনি শান্তি দেন, তিনি প্রেম দেন, তিনি আমাদের ভাই না এবং স্বর্গেও রাজ্যে তিনি আমাদের অধিকার দেন। এত বড় অধিকার আমরা তার কাছ থেকেই পাই, আর কিন্তু কেউ এই জগতে দেয় না। আসলে আজকে আমরা দেখি, সকলে উঠে দাঁড়ায়। আজকে আমরা দেখবো, আমরা যিশায়াও তার 9 অধ্যায় আমরা দেখি। যিশায়াও তার 9 অধ্যায়, আচ্ছা এই পদে দেখি 9 অধ্যায় তার যিশায়াও তার 9 অধ্যায় তার 6 পদ। হ্যাঁ, 9 অধ্যায় 6 পদ। যিশায়াও 9 অধ্যায় 6 পদ লেখা আছে। 9 অধ্যায় 6 পদ। একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদেরকে দত্ত হইয়াছে, তাহারই স্তনের উপর কর্তৃত্বভার থাকিবে। তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিশ্বংসারী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। আমেন। তাহলে একটা যে বালক এসেছিল মরিয়াম এবং জোসেফের ঘরে, সেই বালক ছিল কি, এত তার পাওয়ার ছিল। সেই বালকের ওপরে সমস্ত কি কর্তৃত্ব দেওয়া হয়েছে, সারা জগতের ভার সেই বালক। মানে বালক কিন্তু অসাধারণ বালক, তাই না? সাধারণ ঘরে এসছে কিন্তু অসাধারণ বালক, সাধারণ জায়গায় এসছে কিন্তু অসাধারণ কাজ করার জন্য। কি কাজ? আমাদেরকে পাপ থেকে মুক্ত করার জন্য। আর এই বালকের নাম বলছে কি, তার কাঁধের উপরে কর্তৃত্ব দিয়েছে, কর্তৃত্ব ভার, মানে সব রকম তার কাজ পেয়ে গেছে। সেকেন্ড বলছে কি, তার নাম হবে আশ্চর্য মন্ত্রী। ওকে, ওয়ান্ডারফুল কাউন্সিলর। আশ্চর্য মন্ত্রী অর্থাৎ তিনি কাউন্সিলিং করবেন, তাই না? প্রভু যিশু তিনি কি করবেন? প্রত্যেককে কাউন্সিলিং করেন, পরামর্শ দেন। তিনি পরামর্শ দেন, আমেন। তিনি পরামর্শ দেন আমাদের। আর বলছে কি, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা এবং শান্তিরাজ। বিক্রমশালী ঈশ্বর, তিনি পৃথিবীর শক্তিশালী ঈশ্বর এবং সনাতন পিতা, আদিতে ছিলেন, আছেন এখন, এবং শান্তিরাজ। আমেন। আজকে যখন আমরা এই জায়গায় এসেছি, তখন আমাদের একটাই প্রার্থনা আমাদের জীবনে হোক যে প্রভু তুমি সেই শান্তিরাজ, সনাতন পিতা এবং তোমার গৌরব প্রশংসা করার জন্য। আজকে প্রত্যেকের জীবনে এই প্রার্থনা, প্রত্যেকের জীবনে যেন খ্রিস্ট আসুক, প্রত্যেকের হৃদয়ের মধ্যে খ্রিস্ট উত্থিত হোক। আর তিনি যেন আমাদের জীবনকে আবার কি করে চালনা দেন, তার শান্তি আনন্দ তিনি দেন। ক্রিসমাস মানে হচ্ছে কি না, হোপ বা আশার দিন। যেন আমরা আশা রাখতে পারি এই অসহায় জগতে, যেন আমরা আশাকে কি করতে পারি, রাখতে পারি, কারণ তিনি এসেছিলেন হোপ, তিনি হচ্ছেন যে হোপ দিবার। আমেন। আসুন এই সময় আমরা সকলে চোখ বন্ধ করি, আর এই সময় আমরা প্রার্থনা করি। আজকে যে বাক্য আমরা বললাম যে প্রভু তোমাকে আমরা পিতা বলে ডাকি, পিতা তুমি এসো, শান্তিরাজ তুমি আমার জীবনে শান্তি দাও, অশান্ত মনকে তুমি শান্ততা দাও। প্রভু তোমার কাছে প্রার্থনা করি, তোমার ভালোবাসা আমার মনকে প্লাবিত করু, যেন খ্রিস্টের ভালোবাসা আমার মনকে সংক্ষিপ্ত করু, সংক্ষিপ্ত করু। প্রভু তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু, যেন আমি এই তোমাকে আমার জীবনে স্থান দিয়ে আমার জীবনে পূর্ণতা পেতে পারি। তোমার কাছে রাখি প্রভু যিশু আজকে সকালবেলা প্রত্যেকের জন্য। প্রভু তারা এসছে তোমার আনন্দ প্রশংসা গান করার জন্য। শান্তিরাজ, বিক্রমশালী ঈশ্বর, তুমি আদিতে ছিলে, এখনো আছো, তোমার কিংডম কখনো শেষ হয় না। তোমার কাছে প্রার্থনা করি, আসো প্রভু, তুমি এই ধরায় নিয়ে এসেছিলে মানুষকে আনন্দ দেওয়ার জন্য। আজকে তোমার কাছে প্রার্থনা চাই প্রভু যিশু নামে, যেন প্রভু আমরা তোমার আনন্দ প্রশংসা করতে পারি। প্রভু তোমার কাছে প্রার্থনা করি, তুমি পথ সত্য জীবন, তোমার করুণা যেন আমাদের প্রত্যেকের জীবনে থাকে। প্রভু তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু, আজকে প্রত্যেকে যেন আত্মায় সত্যে তোমাকে প্রভু আরাধনা করতে পারে। ও প্রকৃত ঈশ্বর, সনাতন ঈশ্বর, বিক্রমশালী ঈশ্বর, তুমি আসো প্রভু আমাদের প্রত্যেক
আলোতে ভরে দাও, আলোতে সে শিশু এলো, আধার পেলো, সকলের জীবনে থেকে আধারে সরে যাবে। তোমার কাছে প্রার্থনা চাই, তুমি আমাদের প্রত্যেককে অনুগ্রহ দাও, সব গৌরব সমাধান প্রার্থনা তোমার কাছে চাই। আমিন। नाचो खुशी से यार यीशु पैदा हुआ। वो नाचो खुशी से यार यीशु पैदा हुआ। वो नाचो खुशी से यार यीशु पैदा हुआ। वो नाचो खुशी से यार यीशु पैदा हुआ। यीशु पैदा हुआ, यीशु पैदा हुआ, यीशु पैदा हुआ, यीशु पैदा हुआ, यीशु पैदा हुआ। वो नाचो खुशी से यार यीशु पैदा हुआ। वो नाचो खुशी से यार यीशु पैदा हुआ। আমরা যখন কোনো শিশু জন্মগ্রহণ করে আমরা হয়তো অনেক খুশি হই, মনে রাখবো যখন শিশু জন্মগ্রহণ করেছিলেন আমাদের আরো অধিক খুশি হওয়ার কারণ তিনি শুধু যে একজন একটা শিশু জন্মে তেমন নয়, কিন্তু তিনি আমাদের সমস্ত পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য, আমাদের পরিত্রাণ দেওয়ার জন্য তিনি এসেছিলেন। बेथलेहम की छोटी नगरिया चमका सितारा रे, धरती में आया यीशु मसीह दूतों ने गाया रे। बेथलेहम की छोटी नगरिया चमका सितारा रे, धरती में आया यीशु मसीह दूतों ने गाया है। यीशु सबका आया, ओ यीशु सबका आया, यीशु सबका आया, ओ यीशु सबका आया, यीशु सबका आया। वो नाचो खुशी से यार यीशु पैदा हुआ। वो नाचो खुशी से यार यीशु पैदा हुआ। আর যখন সেই পণ্ডিতেরা রাজার কাছে এসেছে এবং জিজ্ঞাসা করছিল যে আপনার এই নগরে এক রাজা জন্মগ্রহণ করেছে, আর রাজা শুনে অবাক, কি বলছে যে আমি থাকতে আবার আরেক রাজা? কেননা তিনি রাজাদের রাজা, সে যেখানেই জন্মগ্রহণ করুন না কেন রাজা সবসময় রাজাই থাকে। আমেন। राजा सब घबराई गए यीशु के आने से, द्वार द्वार ढुंढलाया यीशु को पाया पता ना रे। राजा सब घबराई गए यीशु के आने से, द्वार द्वार ढुंढलाया यीशु को पाया पता ना रे। प्रभु राजा हुआ, ओ यीशु राजा हुआ, यीशु राजा हुआ, ओ यीशु राजा हुआ, यीशु राजा हुआ। वो नाचो खुशी से यार यीशु पैदा 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 हुआ।
মুক্তিদাতা জন্ম নিলেন তোমার আমার পাপের তরে, স্বর্গ ছেড়ে রাজা রাজা এলেন মাটি দোয়ার ঘরে। মুক্তিদাতা জন্ম নিলেন তোমার আমার পাপের তরে, মহিমা গাই আমি মহিমা গাই স্বর্গদূতেরই রবে। তুলনা নাই তার তুলনা নাই ইম্মানুয়েল মোদের সাথে। মহিমা গাই আমি মহিমা গাই স্বর্গদূতেরই রবে। তুলনা নাই তার তুলনা নাই ইম্মানুয়েল মোদের সাথে। স্বর্গ ছেড়ে রাজা রাজা এলেন মাটির দোয়ার ঘরে। মুক্তিদাতা জন্ম নিলেন তোমার আমার পাপের তরে, মহিমা গাই আমি মহিমা গাই স্বর্গদূতেরই রবে। তুলনা নাই তাহার তুলনা নাই ইম্মানুয়েল মোদের সাথে। মহিমা গাই আমি মহিমা গাই স্বর্গদূতেরই রবে। তুলনা নাই তাহার তুলনা নাই ইম্মানুয়েল মোদের সাথে। মহিমা গাই আমি মহিমা গাই স্বর্গদূতেরই রবে। তুলনা নাই তাহার তুলনা নাই ইম্মানুয়েল মোদের সাথে। ইম্মানুয়েল মোদের সাথে, ইম্মানুয়েল মোদের সাথে, ইম্মানুয়েল মোদের সাথে। ও ইম্মানুয়েল মোদের সাথে। Yes, hallelujah. Hallelujah. প্রভু ধন্যবাদ 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 করি একবার। Yes. Hallelujah. প্রভু ধন্যবাদ করি আজকে আরেকটি বার। তুমি স্বর্গ ছেড়ে প্রভু গো তোমার মহিমা সমস্ত তোমার প্রতাপ পরাক্রমকে তুমি ছেড়ে প্রভু গো তুমি এই পৃথিবীতে প্রভু গো সেই গোয়াল ঘরে প্রভু ও যাব পাত্রে তুমি প্রভু গো জন্মগ্রহণ করেছিলে আমাদের সকলের সমগ্র মানব জাতির প্রভু পাপের নিমিত্ত। ও প্রভু গো পরিত্রাণার্থে প্রভু গো তুমি জন্মগ্রহণ করেছিলে প্রভু গো। ধন্যবাদ 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 করি, তুমি রাজাদের রাজা প্রভুদের প্রভু। ধন্যবাদ করি যে আরেকটি বার ও প্রভু যে তুমি আমাদের পাপের নিমিত্ত নিজের দেহকে ক্ষতবিক্ষত করলে প্রভু, নিজের রক্তকে বহালে প্রভু। ধন্যবাদ করি। হালেলুয়া হালেলুয়া প্রভু ধন্যবাদ। ইয়েস তুমি একমাত্র ঈশ্বর সনাতন পিতা ও প্রভু পরাক্রম ঈশ্বর প্রভু ও শান্তির রাজ। ধন্যবাদ ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু। এসো তুমি প্রভু, আমার জীবন সপেলি গ্রহণ কর প্রভু, আমার হৃদয় খুলে এসো তুমি প্রভু, আমার জীবন সপেলি গ্রহণ কর প্রভু, আমার হৃদয় খুলে এসো তুমি প্রভু, আমার জীবন সপেলি
করো, তোমার রক্তে আমাকে শুচি করো, তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো, তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো। আমার হৃদয় খুলে এসো তুমি প্রভু, আমার জীবন সঙ্গী গ্রহণ করো প্রভু, আমার হৃদয় খুলে এসো তুমি প্রভু, আমার জীবন সঙ্গী গ্রহণ করো প্রভু, তোমার রক্তে আমাকে মুক্ত করো, তোমার রক্তে আমাকে মুক্ত করো, তোমার রক্তে আমাকে শুচি করো, তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো, তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা সকলে আরেকবার আমরা এই সময় নিজেদের মুখকে তুলি, আরেকবার আমরা প্রভুর কাছে সমর্পণ করি নিজেদের জীবনকে। আমরা যে যেখানে রয়েছি আমরা নিজেদের হৃদয়টা একবার ঈশ্বরের কাছে সমর্পণ করি, বলি প্রভু তুমি দয়া করো, প্রভু আজকে আমাকে আরেকবার, যদি আমি জেনে বুঝে বা অজান্তে প্রভু কোনো পাপ করেছি, কোনো ভুল, সমস্ত কিছু প্রভু তুমি ক্ষমা করো প্রভু, ধৌত সূচি পবিত্র করো তোমার রক্তে। ও প্রভু সমস্ত অযোগ্যতাগুলো তুমি দূর করো এবং যোগ্য করো প্রভু, দয়া দাও। সেই সর্বদূতের ন্যায় আমরা এক রবে তার প্রশংসা করি, তার আরাধনা করি।
আজকে আরেকটি বার এই সুন্দর সময়ের জন্য তোমার ধন্যবাদ করি। ও প্রভু তোমার উপস্থিতির জন্য তোমার ধন্যবাদ করি। ও প্রভু তোমারই গৌরব, তোমারই মহিমা, তোমারই প্রশংসা হোক। তুমি একমাত্র ঈশ্বর, মহিমা, প্রতাপ, পরাক্রম, সমাধান তোমার। সমস্ত কিছু তোমাদের রাখি আজকের এই দিনকে, আজকে সমস্ত সার্ভিসকে। ও প্রভু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের জীবনকে তোমাদের রাখি। তোমার আশীর্বাদ, অনুগ্রহ, দয়ায় পরিপূর্ণ করো। সঙ্গে থাকো, সহমতি থাকো। সমস্ত ধন্যবাদের সহিত প্রার্থনা খ্রিস্ট যিশু তোমার নিজ নামে চাই।
पैगाम आया है, मसीहा आया है, जग में खुशियाँ लाया है, सारे जहां में आज ये पैगाम आया है, मसीहा आया है, जग में खुशियाँ लाया है। बीबी मरियम उसे सुलाने मीठी लोरी गाती है, बड़े प्यार से उसे सुलाने कांधों पे सहलाती है। बीबी मरियम उसे सुलाने मीठी लोरी गाती है, बड़े प्यार से उसे सुलाने कांधों पे सहलाती है। मसीह का राज आया है, तारे ने बतलाया है, मसीह का राज आया है, तारे ने बतलाया है। क्या मसीहा आया है, जग में खुशियाँ लाया है, सारे जहां में आज ये पैगाम आया है, मसीहा आया है, जग में खुशियाँ लाया है। ठोकर मारो सूट बूट को, पहले दिल को साफ करो, जो भी होगा दुश्मन अपना पहले उसको माफ करो। ठोकर मारो सूट बूट को, पहले दिल को साफ करो, जो भी होगा दुश्मन अपना पहले उसको माफ करो। मसीह का राज आया है, तारे ने बतलाया है, मसीह का राज आया है, तारे ने बतलाया है। क्या मसीहा आया है, जग में खुशियाँ लाया है, सारे जहां में आज ये पैगाम आया है, मसीहा आया है, जग में खुशियाँ लाया है, सारे जहां में आज ये पैगाम आया है, मसीहा आया है, जग में खुशियाँ लाया है। আর যিশু এবং তার মেরি এবং জোসেফের গর্ভে যে বাচ্চা এসেছিল, সেই বাচ্চা পবিত্র আত্মা থেকে কি হয়েছিল, চালিত হয়ে এসেছিল, তাই তো? এই সকলে আমরা জানি। এই ঘটনা আমাদের কাছে কি অতি পুরানো, কিন্তু তবু এর মধ্যে নতুনত্ব কি আছে? প্রতি বছর একই কথা আমরা শুনি, প্রতি বছর ক্রিসমাস, প্রতি বছর কি গুড নিউজ, প্রতি বছর শেয়ারিং, প্রতি বছর বড়দিনে আনন্দ। তাহলে কেন সামথিং কি ইউনিক কেন? তার কারণ হচ্ছে ইউনিক, যে বাচ্চা এসছিল, এই বাচ্চা যদিও সে সাধারণ মানুষের গর্ভে এসছিল, কিন্তু অসাধারণ বাচ্চা ছিল। আমেন। অসাধারণ বাচ্চা। যদি আমরা যিশায় 9:6 বলছে কি, একটা বালক আমাদের উপর দত্ত দেওয়া হচ্ছে, তার স্কন্ধে সমস্ত কর্তৃত্ব ভার দেওয়া আছে, তাকে বলা হবে বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তি রাজ। আমেন। সেই জন্য এই বাচ্চা যদিও সাধারণ মানুষের কাছে এসছিল, কিন্তু অসাধারণ ছিল। কেন অসাধারণ? নাম্বার 1, এই বাচ্চার প্রফেসি, বা কোনো বাচ্চা শুনেছেন যে জন্মের আগে তার প্রফেসি হয়েছে, ভাওবাদী হয়েছে? হয়েছে কি জানেন না? কোনো বাচ্চা, কেন আমরা যতজন জন্মেছি, যে বাচ্চা আসছে তোমার গর্ভে, এই বাচ্চা এই হবে, তোমার নাম এই রাখবেন না। এই বাচ্চা ইউনিক, তার কারণ এই বাচ্চার জন্ম মানে ভাওবাদীদের দ্বারা হয়েছিল। এই বাচ্চা ভাওবাদীরা কি করে বলে দিয়েছিল, যিশুর জন্মে 700 বছর আগে বলা হয়েছিল একটা বাচ্চা জন্মে। ইভেন তো যদি আমরা দেখি এবং যদি দেখি আমরা সেই এক কন্যা গর্ভবতী হয়ে পুত্রপোতার নাম রাখা যাবে কি, ইমানুয়েল। 7:14 যিশায় তার 7:14, যে একটা মায়ের গর্ভে অর্থাৎ কুমারীর গর্ভে যিশু আসবেন। কুমারীর গর্ভে সাধারণত আমরা জানি যে কুমারীর গর্ভে যদি কোনো বাচ্চা আসে, সে সময় তাকে কি করে না, লোকে গ্রহণ করে না। কিন্তু এই বাচ্চা এতটাই সে ফেমাস, সকলে তাকে কি করেছে, গ্রহণ করেছেন। আজকে প্রত্যেকটা মানুষের কাছে দেখবেন সবাই আমরা কি করি, সেলিব্রেশন করছি, তাই তো? সেলিব্রেশন করছি। কি সেলিব্রেশন করছি? বড়দিন বলে আমরা সকলে সেলিব্রেশন। কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, সকলের কাছে একই কথা, বড়দিন। সকলের কাছে একই কথা, বড়দিন, তাই না?
আমরা তো করছি, কিন্তু তাই এই জন্মদিন বা তার সেই জন্ম কাহিনী প্রত্যেকে আমরা প্রত্যেকে জানি এবং প্রত্যেকে সেই জন্মকে কি করে সেলিব্রেশন করছে, সেখানে কিন্তু কোনো ভেদাভেদ নেই। চলে আসি খুব কুইকলি, লুক তার 2 অধ্যায় 10 পদ আমরা দেখি। বলছে ভয় করো না, কেননা দেখো আমি তোমাদেরকে মহানন্দের সুসমাচার জানা। মহানন্দ, ওখানে বলছে আনন্দ, এখানে বলছে মহানন্দ। সেই আনন্দ সমুদায় লোকের হইবে। পাশের লোককে বলুন এই আনন্দ সকলের হবে। প্রভু যিশুর জন্মের কথা, যখন জন্মেছিল, প্রভু যিশু যখন জন্মেছিল তখন প্রথম কার কাছে সুসমাচার এসেছিল? কাদের কাছে? যিশুর জন্মে। রাখাল, তাই না? রাখাল, তিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু। সেখানে দেখুন রাজাদের প্রভুদের প্রভু, তার হয়তো জন্মের কথা রাজাদের কাছে আগে আসতো না, এসছে কোথায়? শেপার্ড বয়, যারা নাকি দরিদ্র মানুষ, গায়ে গন্ধ, হত দরিদ্র, তারা কি, তাদের কাছে কি এই বাক্য এসছে। তো ভাই বোন, তাহলে প্রথম জিনিস হচ্ছে যে আপনি এবং আমি যখন আমরা ঈশ্বরের কাছে যখন এসছি, মনে রাখবো যে ঈশ্বর আমাদেরকে চুজ করেছেন। আমরা অতি সাধারণ মানুষ, কিন্তু ঈশ্বর আমাদেরকে চুজ করেছেন যাতে আমরা এই আনন্দের কথা মানুষকে কি করতে পারি, বলতে পারি। আজকে 3টে পয়েন্ট নিয়ে আপনাদেরকে 3 ইনসাইট বলবো। নাম্বার 1, বড়দিনের কথা হচ্ছে কি? বড়দিন মানে হচ্ছে সুসমাচার, গুড নিউজ। সকলে আমরা বলি গুড নিউজ, আনন্দের খবর। কি আনন্দ? আনন্দ হচ্ছে কি? যে ভয় পেও না, তোমরা কি করো না, ভয় পেও না। ভয় যদি না থাকে তাহলে অটোমেটিক কি হবে? আমাদের কি হবে? আনন্দ হবে। ভয় যদি না থাকে আমাদের অটোমেটিক কি হবে? আনন্দ হবে। প্রিয় ভাই বোন, প্রথম হচ্ছে কি যে গুড নিউজ বা এই বড়দিনের ফার্স্ট মেসেজ হচ্ছে কি যে তোমরা কি করো না, আনন্দের সংবাদ, গুড নিউজ, তাই তো? তাহলে বড়দিন মানে হচ্ছে কি? গুড নিউজ, আনন্দের সংবাদ। পাশের লোককে বলুন আনন্দের সংবাদ, গুড নিউজ। এই আনন্দের সংবাদ কি? ভয় পেও না। পাশের লোককে আরো বলুন ভয় পেও না। 2025 আপনারা অনেকেই ভয় পাচ্ছেন, সুগার নিয়ে, প্রেশার নিয়ে, দাঁত নিয়ে, অনেক রকম এলিমেন্টস আপনাদের আছে, তাই না? আছে। আমরা ভয় পাচ্ছি শরীর নিয়ে, স্বামী নিয়ে, কেউ স্বামী নিয়ে ভয়, কেউ পরিবার নিয়ে ভয়, কেউ ফাইন্যান্স নিয়ে ভয়। প্রত্যেকে কিছু না কোনোভাবে আপনারা ভয় পেয়ে আছেন, তাই তো? কোনো কিছু আপনাদেরকে কি করছে? সারপ্রাইজ করছে। ঈশ্বরের বাক্য প্রথমেই বলছে গুড নিউজ হচ্ছে কি? ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না। আজকে কোনো রকম যদি প্রবলেম হয় আপনি কিন্তু ভয় পাবেন না। বাক্য বলছে ফিয়ার নট, যে তুমি কখনো ভয় পেও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। কেন তুমি ভয় পাচ্ছ? যদ্যপি পৃথিবী চলে যায় তবু আমি তোমাকে ছাড়বো না, আমি তোমার সঙ্গে আছি। হি ইজ আওয়ার রেফিউজ, তিনি হচ্ছেন আমার আশ্রয়স্থল। গীতসংহিতা 46 বলছে তিনি হচ্ছে আমার আশ্রয়স্থল, তিনি হচ্ছেন আমার কি? আমার পর্বত। এ আমার প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য আমাদেরকে শেখায় যে আমরা ভয় যেন না করি। আপনারা অনেকেই খুব চিন্তা করেন, আর যার চিন্তার ফলে যার পরে অ্যাকশন কী হচ্ছে? খুব প্রচুর চিন্তা, আর যার ফলে বিহেভ কী হচ্ছে? চিন্তার তার ফল বেরোচ্ছে, তাই না? আমরা বিহেভ করি কীভাবে? যেটা চিন্তা করি তার বিহেভ আমরা করি, তাই তো? আমার কথা বোঝা গেছে? আমরা চিন্তা করছি, দেখবেন যারা খুব টেনশন, যারা ফিকল মাইন্ড, তারা কখনো সুষ্ঠুভাবে কাজ করতে পারবে না। এটা কি বলছে? লজিক বলছে, সাইকোলজি বলে, যারা ফিকল মাইন্ড তারা কখনো সুষ্ঠুভাবে কাজ করতে পারবে না। ঠিক বলছি তো মিস্টার রায়? কখনো সুষ্ঠুভাবে কাজ করতে পারবে না। একবার এখানে দৌড়াবে, একবার ওখানে দৌড়াবে, টেনশন, আমার এই হচ্ছে, আমার নিজের শরীরকে সে খারাপ করবে। আমরা জানি প্রত্যেকে আমরা কাজে ব্যস্ত, এখানে এমন কেউ নেই যে কাজ তারা করে না, প্রত্যেকেই কাজে ব্যস্ত, তাই না? কেউ সংসারের কাজ, কেউ সংসার ঘর কাজ, কেউ স্বামী পুত্রকে নিয়ে সামলানোর কাজ, অনেক মাল্টিপল টাস্ক আপনাদেরকে করতে হয়। কিন্তু সেই টাস্ক করতে গিয়ে মনে রাখবো যে ভীত হলে চলবো না। আমাকে এই কাজ যখন দিয়েছেন ঈশ্বর আমি করব। এই যে ভয়, এই মেষপালকরা তারা ভয় পেয়েছিল কিসে? দূতের আলো দেখে তারা কি হয়েছিল? ভয়। এই কি ঘটনা ঘটছে? সুপারন্যাচারাল ওয়াও, হঠাৎ করে অন্ধকারের মধ্যে আলো নেমে আসলো। প্রভু যিশু আসা মানে আপনার জীবনে যত রকম কি অন্ধকার সব দূর হয়ে যাবে। আমেন। আলোর দেশে শিশু এলো, আধার গেল দূরে। ঈশ্বরের বাক্য বলছে অন্ধকার কি হবে? সব চলে যাবে, আলো আসবে আপনার জীবনে। আজকে আপনি হচ্ছে সেই সাক্ষী। আজকে আপনি এত বছরের পর বছর আপনি বড়দিনে বসছেন আর শুনছেন।
সত্যি করে কি আপনার মধ্যে সে ভয় এখনো গ্রিপ করে রেখেছেন, নাকি ভয়কে তাড়িয়ে দিয়ে বলছেন না আমি আর ভয় পাই না, আমি জানি যে ঈশ্বর আমার সঙ্গে, যিশু আমার সঙ্গে। আমেন। যিশু নামের অর্থ হচ্ছে, মতি তার 1:18-21 বলছে, যিশু নামের অর্থ হচ্ছে ত্রাণকর্তা। তিনি মুক্ত করবেন আপনার ভয় থেকে, মুক্ত করবেন রোগ থেকে, মুক্ত করবেন দেনা থেকে, মুক্ত করবেন টেনশন থেকে, মুক্ত করবেন কি আপনার লিগাল বা লয়ের জন্য আইন সংক্রান্ত মামলা মকদ্দমার থেকে। তিনি আপনাকে মুক্ত করবেন, ত্রাণ করবেন। এ আমার প্রিয় ভাই বোন, আজকে সকালবেলা ঈশ্বরের বাক্য আপনাকে বলছে যে বড়দিন হচ্ছে কি গুড নিউজ বা সেই সুসমাচার, তাই তো, ভালো সমাচার বা ভালো সংবাদ। সেকেন্ড থিং হচ্ছে গ্ল্যাড নিউজ, আনন্দের সংবাদ। সেটা হচ্ছে কি আনন্দের সংবাদ। সকলে আমরা বলি আনন্দের সংবাদ। আনন্দ কেন? আনন্দ হচ্ছে যে স্বয়ং ঈশ্বর ধরায় নেমে এসছেন। স্বয়ং ঈশ্বর কি হয়েছেন? ধরায় নেমে এসছেন। কেন তিনি নেমে এসছেন? কেন নেমে এসছেন প্রভু যিশু? কেন তিনি পৃথিবীতে নেমে আসলেন? কেন? পাপ থেকে মুক্ত করার জন্য। গীত সংহিতা 49 বলছে যে তোমার 49:7 কি একজন পুরো গীত সংহিতা 49:7 সেখানে সুন্দর একটি বাক্য বলছে যে তাহাদের মধ্যে কেহ কোনো মতে ভ্রাতাকে মুক্ত করতে পারে না, কিংবা তাহার প্রায়শ্চিত্তের জন্য ঈশ্বরকে কিছু দিতে পারে না, কেননা তাহাদের প্রাণের মুক্তি দুর্মূল্য এবং চিরকালও অসাধ্য। প্রিয় ভাই বোন, আমি পরিত্রাণ পেয়েছি, আমি কিন্তু আমার এনাকে পরিত্রাণ দিতে পারবো না। এনাকে পাপের থেকে বা আপনাদের পাপ থেকে প্রায়শ্চিত্ত সাধন করার ক্ষমতা আমার নেই। বলতে পারি, কিন্তু প্রায়শ্চিত্ত সাধনের ক্ষমতা একমাত্র স্বয়ং প্রভু যিশুর আছে। প্রভু যিশুর আছে, এবং কোনো কিছু মূল্য দিয়ে আপনি পরিত্রাণ পেতে পারেন না। মূল্য অলরেডি প্রভু যিশু কি করেছেন? চুকিয়েছেন কালভারি ক্রুশে। তিনি নিজে কি করেছেন? তিনি সমস্ত কিছু পাপ তিনি কি করেছেন? নিয়ে গেছেন কালভারি ক্রুশে, নিজেকে সঁপে দিয়েছেন, এবং তার মুক্তির মূল্য রূপে আমরা কি হয়েছি? মুক্ত হয়েছি পাপ থেকে। আমেন। আজকে আপনার পাপের জন্য আপনার ইভেন আপনার ছেলে মেয়ে, মেয়েও কিন্তু আপনাকে পাপ থেকে মুক্ত করবে, তাই না? বা তোমার কাম্মাও তোমাকে পাপ থেকে মুক্ত করতে পারবে না, তাই না সিস্টার? কেউ মুক্ত করতে পারবে না। তো ভালোবাসি আমরা সকলকে, তাই না? কিন্তু তার পাপ থেকে মুক্ত করার ক্ষমতা আমার নেই, কেবলমাত্র প্রভু যিশুর আছেন। প্রায়শ্চিত্ত সাধনের ক্ষমতা আমার নেই। সিস্টার আমাদের সোনালী, সে কিন্তু প্রায়শ্চিত্ত করতে পারবে না কারোর জন্য, কারণ অলরেডি পাপের প্রায়শ্চিত্ত সাধনের কার্য ঈশ্বর কাকে দিয়ে করেছেন? তার পুত্র প্রভু যিশুকে দিয়ে করেছেন। তাই পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। আমেন। প্রিয় ভাই বোন, আজকে সকালবেলা ঈশ্বরের বাক্য এটাই যে বড়দিন হচ্ছে কি আনন্দের সংবাদ, আনন্দ, গুড নিউজ। আর গুড নিউজ হচ্ছে কি ভয় পেও না। তারপর হচ্ছে কি না আমাদের আর একটা বলছে গ্ল্যাড নিউজ, আনন্দের মহাবার্তা। ওকে, তাহলে শুভবার্তা, মহাবার্তা, আনন্দের বার্তা। আনন্দের বার্তা হচ্ছে কি যে তুমি কি করো না, তুমি ঈশ্বর জন্মেছেন, তিনি মানব রূপে পৃথিবীতে এসছেন এবং আমাদেরকে। থার্ড হচ্ছে কি বলছে, এই তোমাদের আনন্দায় সমুদায় লোকের জন্য হবে। বলা আছে না, মেষপালকদের বলছে সমুদায় লোক, তার মানে কি সকলের জন্য। সকলের তো সমুদায় লোক মানে কি সকলের, সমুদায় লোকে। প্রিয় ভাই বোন, আজকে আপনি গুড নিউজ শুনেছেন, অপরকে জানানো দায়িত্ব কার? কার দায়িত্ব? করেন কি আপনি? তাই করেন? আপনি কি করেন? করেন না। বসো এখানে, বসো। তাহলে আপনি করেন না, তাই তো? তা সুতরাং আজকে আপনি এবং আমি অপরকে আমরা কি করি? আমরা জানানোর দায়িত্ব হচ্ছে আমাদের, জানানোর দায়িত্ব হচ্ছে আমাদের। কেন আমরা কোনো মতো যদি তাকে না জানাই, তাহলে আমাদের কি আছে? মুশকিল আছে, তাই তো? তো সুতরাং এই জানানোর দায়িত্ব হচ্ছে আমাদের। বাক্য আমাদেরকে কি বলছে? মথি 28:18-20 কি বলছে? তোমরা সমুদায় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে কি করে? সুসমাচার পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে বাপ্তায়িত করো, তাই না? আর দেখো, যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমেন। পরিষ্কার করে কি দিয়েছে? আজ্ঞা দিয়েছে। গ্রেটেস্ট কমান্ডমেন্ট, সবচেয়ে মহান আজ্ঞা। প্রভু যিশু সবচেয়ে বড় মহান আজ্ঞা হচ্ছে কি? সমুদায় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার কি করো? প্রচার করো। সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। প্রিয় ভাই বোন, আজকে সকালবেলা এই 3টে জিনিস আজকে আপনার নিয়ে যান। বড়দিন হচ্ছে কি? গুড নিউজ। ওকে, বড়দিন হচ্ছে কি? গুড নিউজ, তাই তো? সেকেন্ড হচ্ছে বড়দিন হচ্ছে আনন্দের নিউজ,
তাই না? আনন্দের নিউজ। আর থার্ড হচ্ছে বড়দিন হচ্ছে সকলে কি জেন্টাল, মানে সকলকে, সবাইকে তুমি কি গ্লোবাল নিউজ, গ্লোবাল মানে সকলকে জানাও, সকলকে তুমি জানাও যে আপনি জেনেছেন, ভয় পাবেন না। আমি যিশুর কথা বলবো, লোকে কি বলবেন না। যদি ঈশ্বরের আত্মা আপনাকে গাইড করে, আপনি কখনো ভয় পাবেন কি? নেবার, ভয় পাবেন না। কেন আবার বলি, বিশ্বাসী বর্গণীকে চিন, যদি ভয় থাকে আপনার যে আমি বাবা আমি যিশুকে জানি, আমার পরিবার জানে না, কি বলবে না, তাহলে আপনার মধ্যে এখনো সেই কাজ আসেনি। আসুন এই সময় আজকে 3টে যে বাক্য আপনি নিয়েছেন, এই 3টে পন্ডারিং করুন, তাই তো? গুড নিউজ, গ্ল্যাড নিউজ, গ্লোবাল নিউজ। গুড নিউজ হচ্ছে মানে ভালো সংবাদ, ভালো সংবাদ, আর গ্ল্যাড নিউজ আনন্দের সংবাদ, আর তারপর হচ্ছে গ্লোবাল মানে সকলের জন্য সংবাদ, তাই তো? তাহলে আজকে আমাদের এই থার্ড পার্টের আমাদের দায়িত্ব বেশি, মানে এটা অপরকে জানাতে হবে। এই সময় বড়দিনের সময় আপনি প্রার্থনা করুন যে প্রভু, বিশ্বাসী বর্গকে বিশেষ করে বলবো, আত্মাকে নিয়ে আসুন, আমি একজনকে নিয়ে আসবো। এখানে যে যতজন বসে আছেন, একজন একজন করে যদি নিয়ে আসেন, কত অনেক লোক হবে, তাই তো? এই ঘরে আমি জায়গা দিতে পারবো না, তাই তো? ভাই বোন, আজকের এই ঈশ্বরের বাক্য আজকে আপনাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করুন। যে থট এই মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মনে হয়েছে, জাস্ট আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর এই থট হঠাৎ করে ও যদি প্রিপারেশন হয়নি, বাদার মনে হয় যে ভুলে গেছেন, ঠিক আছে আমি আইল ম্যানেজ। তো সুতরাং ঈশ্বরের বাক্য প্রত্যেককে আশীর্বাদ করুন, যে আজকে আমরা নিজেরাও খুশি হয়েছি যে আজকে আমাদের ঈশ্বর আনন্দের বার্তা দিয়েছে, মহান বার্তা দিয়েছে, আর আমাদের গ্লোবাল নিউজ দিয়েছে, সকলকে যেন আমরা কী করতে পারি, জানতে পারি। প্রভু তোমার কাছে প্রার্থনা করি, যীশু খ্রিস্টের পবিত্র নামে যেন প্রভু আমরা এই করতে পারি। হালেলুয়া প্রভু, হালেলুয়া প্রভু, যীশু নামে প্রার্থনা করি প্রভু। আজকে প্রত্যেকের জন্য বিশেষ করে রাখলাম, প্রত্যেককে সে আনন্দ শান্তি তোমার করুণা তাদেরকে দেখতে দাও প্রভু। আজকে প্রত্যেকের জীবনে তুমি সে খুশি খুশি নাই তুমি জানো, দয়া করো প্রভু, যীশু নামে প্রার্থনা করি। ধন্যবাদ প্রভু, যীশু নামে প্রার্থনা করি যেন তারা আনন্দ শান্তির মধ্যে ব্যক্ত করতে পারে প্রভু। তোমার সে অনুগ্রহ তাদের মধ্যে থাকতে পারে প্রভু যীশু। দয়া করো প্রভু যীশু, এই প্রার্থনা যিশু তোমার নামে চাইলাম, আমেন আমেন।